দেখবো আজকে অত শিক্ষার অ্যাডভান্স করার পরে এই ধরনের মানুষের নিয়ে এইরকম আজকে ঠিক আছে 100বার এটা জাজ করতে পারে, তদন্ত করতে পারে, কিন্তু তাহলে জেলও রাখিয়া এবং লকআপও রাখিয়া এই ধরনের তদন্ত ঠিক না। কারণ ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হক গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার ইস্যু নিয়ে বর্তমানে গোটা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন অনেকেই। বর্তমানে মাহবুবুল হক পুলিশ হেফাজতে রয়েছেন, কিন্তু এই ঘটনার মূল রহস্য কি? কেনই বা তাকে রাতের আধারে গ্রেফতার করা হয়েছে? আদৌ ঘটনাটি সত্য না অন্য কিছু? বিষয়টি নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এবারে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এ নিয়ে মুখ খুললেন। তিনি সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল অধিনায়ককে এমন হেনস্থা দেশ ও জাতির জন্য ভালো লক্ষণ নয়। বিধায়ক খলিল আরও বলেন, উত্তর পূর্বের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে মাহবুবুল হক যে পদক্ষেপ নিয়েছেন তা অন্যর পক্ষে সম্ভব হতো না। যদি সত্যি সত্যি গ্রেফতারের পেছনে অন্য রহস্য লুকিয়ে থাকে, তাহলে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। রাতের আধারে একজন শিক্ষাবিদকে আটক করে হেনস্থা করা মোটেও ভালো লক্ষণ নয়। তিনি সরকারের কাছে মাহবুবুল হককে মুক্তি দিয়ে তদন্তের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। ইউনিভার্সিটি সব জায়গায় বিভিন্ন ঝগড়া থাকে, বিভিন্ন সমস্যা থাকে, 100বার থাকতে পারে, কিন্তু সরকারের যেটা কেস বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কেস হয়েছে, কেসের ক্ষেত্রে সরকারের ইনিশিয়েটিভ নিতে 100বার, কারণ সরকারের আইন শৃঙ্খলতা বজায় রাখতে লাগবে। এই ধরনের শিক্ষা যে ব্যবস্থা নিছে একজন মানুষে, আমরা বড় হরুবেলা আসামের মানুষ, এই পরিস্থিতি বর্তমানে তানে যেভাবে তানে কেস করে গুয়াহাটি থেকে আনা হয়েছে, তান স্কুলের শিক্ষক যারা অ্যারেস্ট করা হয়েছে, 100বার সরকারে করতে পারে, জাজ করুক, কিন্তু তানরে যেভাবে করা হয়েছে মানুষ এই ধরনের ইনিশিয়েটিভ লওয়া বহুত মানুষের সাহস হইত। কারণ একটা দেখবো আজকে অত শিক্ষার অ্যাডভান্স করার পরে এই ধরনের মানুষের নিয়ে এইরকম আজকে ঠিক আছে 100বার এটা জাজ করতে পারে, তদন্ত করতে পারে, কিন্তু তাহলে জেলও রাখিয়া এবং লকআপও রাখিয়া এই ধরুন তদন্ত ঠিক না। কারণ কতদিন যে তানে গুয়াহাটি থেকে আনিয়া বাই রোডে আনিয়া আজকে করিমগঞ্জ রাখা হয়েছে, জেলও থেকে এখন রিমান্ড করিয়া নেওয়া হয়েছে থানার, পাতাকান্দি থানাতে আমরা শুনছি নেওয়া হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ওটাও কইতে চাই যে এই ধরনের শিক্ষা যারা ব্যবস্থা করে কমসে কম আমাদের আসামের উন্নত হয়। শিক্ষা যেমন বিশেষ করে সবরও চেষ্টা থাকে, আজকে সরকারে হোক যে সব ধরনের মানুষের চায় শিক্ষাটা অ্যাডভান্স হইত। সে কারণে আমরা অনুরোধ হইল গিয়া তানে বর্তমানে রিলিজ দিয়া বাইরে তাকিয়া তার শিক্ষাটা, কারণ এখানে শিক্ষাত অনেক মাইর খাইব। যত ইউনিভার্সিটি তার কন্ট্রোলে ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন জায়গায় চলে, যে আজকে যে মেইন ওনার আজকে তাই চান্সিলারকে যদি জেলও রাখা হয় এইরকম, চান্সিলার যে স্কুল বিভিন্ন ছাত্র বিভিন্ন ধরনের যারা শিক্ষা যারা আছে সবও দুর্বল হয়েছে। সেই কারণে সরকারি 100বার এটা চেকিং করতে পারে, 100বার তার ইনকোয়ারি করতে পারে। এর ক্ষেত্রে আজকে দিন রাত 24 ঘন্টা টাইম দিতে আছে। এই ধরনের মানুষের যদি এইরকম পরিকল্পনা করা হয়, এটা একটা দুঃখজনক ব্যাপার।